ফাংশন অফ টি জানি। ফাংশন অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ফাংশন অফ এস। ঠিক আছে, তাহলে ফাংশন অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি ফাংশন অফ এস হয়, ই টু দি পাওয়ার এটি গুণন থাকলে আমরা কি লিখতে পারি সেখানে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ইন্টু ফাংশন অফ টি কি লেখা যাবে? শুধু পার্থক্য হবে কোন জায়গাটাতে বলো? এস মাইনাস এ। হ্যাঁ, এস কে জাস্ট রিপ্লেস করতেছি এই ই এর উপরে যে এটা আছে, এই এটা দ্বারা এস মাইনাস এ দ্বারা রিপ্লেস করতেছি। তাহলে ইনভার্স ক্ষেত্রে পার্থক্য কোথায়? ইনভার্সের ক্ষেত্রে আমাদের বলেছে যে আমরা জানি যে ল্যাপ্লাস ইনভার্স অফ ফাংশন অফ এস, এটা হচ্ছে ইনভার্সের ক্ষেত্রে। ইনভার্সের ক্ষেত্রে উল্টো ভাবে ঠিক, ফাংশন অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স আমি জানি ফাংশন অফ টি। ঠিক আছে, ফাংশন অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স হচ্ছে ফাংশন অফ টি। তাহলে আমি যদি ফাংশন অফ এস এর সাথে এখানে কি বলছে যে ফাংশন অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স ফাংশন অফ টি, তাহলে ফাংশন অফ এস এর পরিবর্তে যদি এস মাইনাস এ থাকতো, শুধু আমার এখানে কি হতো? ই টু দি পাওয়ার এ টি ফাংশন টি হতো। তুমি যদি একটু খেয়াল করো, জাস্ট উল্টোটা, যে এটার ইনভার্স করলে তাহলে আমরা কি পাচ্ছি? ফাংশন অফ টি আসবে, এফ অফ এস এর পরিবর্তে ফাংশন অফ টি হবে, যে ল্যাপ্লাস ইনভার্স অফ, তাহলে এস না হয়ে যদি ফাংশন অফ এস মাইনাস এ হতো, তাহলে এটার ল্যাপ্লাস ইনভার্স আমরা কি পাবো? তাহলে এস লিখতে গিয়ে কি লিখলাম? এটা আসবে ই টু দি পাওয়ার এটি ইন্টু ফাংশন অফ টি। এতটুকুই পার্থক্যটা হবে সূত্রে। তাহলে আমার এখানে যে একটা ম্যাথ দেয়া আছে যে 6s মাইনাস 4 ডিভাইডেড বাই এস স্কয়ার মাইনাস 4s প্লাস 2at, এটাকে তুমি যদি, আমার কথা কি শুনতে পাচ্ছ নাকি আস্তে আস্তে যাচ্ছে? শুনতে পাচ্ছি। স্পষ্ট শোনা যাইতেছে না। এখন আমি যদি এটাকে খেয়াল করি যে এটা একটা কমপ্লেক্স ভগ্নাংশ দেয়া আছে, এটাকে তো সিম্পলিফাই করতে হবে। আগে তোমাকে এটাকে আংশিক ভগ্নাংশে যদি তুমি ভাঙাও তাহলে কি আসতেছে? যেহেতু এটা ওইভাবে ভাঙাতে গেলে আমার উপরে কি আছে? 6s মাইনাস 4। আর একটু ভালোভাবে যদি খেয়াল করো, নিচের ফাংশনটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মে লিখতে পারি। নিচেরটাকে যদি এই ফর্মে লিখতে পারি, উপরেরটাও আমি এই এস মাইনাস 2 নিয়ে আসতে পারি, পারি না? 6s মাইনাস 4 কে ম্যাডাম পসিবল। আমি বলতে চাচ্ছি আমার নিচে ধরো আছে এস মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 16, তাই না? 16 কে আমরা কি লিখতে পারি? 4 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার নিচের ফাংশনটা, বাট উপরে শুধু দেয়া আছে 6s মাইনাস 4। তাহলে তুমি যদি এটাকে দুটো পার্টে লেখো, দুটো পার্টে লিখলে একটু ভালোভাবে খেয়াল করো যে আমার এস মাইনাস 2 দরকার, উপরেও তাহলে এস মাইনাস 2 দরকার, কারণ আমরা তাহলে কোন সূত্র দিতে পারি? কস এটির সূত্র দিতে পারি, কারণ কস এটিতে কি থাকে? উপরে এস থাকে, নিচেও এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে। বাট এখানে আমি যদি এস কে এস মাইনাস এ দ্বারা রিপ্লেস করি, তাহলে হয়তো সর্বোচ্চ কি থাকবে? উপরে এস মাইনাস এ থাকবে, নিচেও এস কে এস মাইনাস এ দ্বারা রিপ্লেস করলে এস মাইনাস এ হোল স্কোয়ার থাকবে প্লাস এ স্কোয়ার থাকবে। তাহলে
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 6s মাইনাস 4 কে আমরা s মাইনাস 2 ফর্মে আনতে পারি কিনা আনা যাবে বলো তো কিভাবে 6 কমন নিতে পারি না 6 কমন নিলে কি আসে s মাইনাস 2 যদি নিয়ে আসি s মাইনাস 2 নিলে এখানে অতিরিক্ত কত নিলাম অতিরিক্ত 12 নিয়েছি না মাইনাস 12 নিয়েছি না বাট আমার ছিল মাইনাস 4 তাহলে কত যোগ করব -8 প্লাস 8 8 থেকে 12 গেলে মাইনাস 4 তাহলে আমার এখানে আসতেছে s মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার তুমি দুটো পার্ট করে লেখো দুটো পার্টে যদি লিখি তাহলে প্রথম পার্টে পাচ্ছি 6 বাহিরে নিয়ে আসো যে s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার এর ফর্মুলা দ্বিতীয় পার্টে আসতেছে a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার এর ফর্মুলা তাহলে প্রথমটার ল্যাপ্লাস ইনভার্স করলে কোন ফর্মুলা পাচ্ছি প্রথম অংশটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসে বলো তো into power 80 into cos 80 e এর সাথে কোনটা হবে আর cos এর সাথে কোন a হবে এর উপরে কিন্তু a এটা আসবে হ্যাঁ e এর উপরে এটা comes from s minus a তার মানে e to the power twice t আর cos এটি সেই এটা আসবে এই কনস্ট্যান্ট থেকে তার মানে cos 4t cos 4t তারপরে আসো এটা কি ম্যাডাম আংশিক ভগ্নাংশটা এখানে একবারই করে ফেললেন? আর আপনার মাইক মেবি মিউট হয়ে গেছে ম্যাডাম, কথা শোনা যাচ্ছে না। ম্যাম আপনার কথা শোনা যাইতেছে না। ম্যাডাম আমরা আপনাকে শুনতেছি না ম্যাডাম। ম্যাম আরে ম্যামও মনে হয় তোমার কথা শুনতেছে না, বুঝছো? ম্যামরে ইনবক্সে নক দাও। আরে নক দাও ম্যাম, নক কল দাও, নক দেওয়া তো। কলই দেয়, হ্যাঁ আচ্ছা চেক করবে না। ম্যাডাম কল দে তাহমি কল দে ম্যাম পড়ায়ে যাইতেছে ও আচ্ছা 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 আচ্ছা, না আমরা আপনাকে শুনতে পারতেছি না তো, তাই আর কি বললাম। কল দিছে। ম্যাডাম ইন্টারনেট কানেকশনের প্রবলেম। আচ্ছা তারপরে ই হয়ে গেছি আউট হয়ে গেছি হ্যালো
জি ম্যাডাম শুনতে পাচ্ছেন। Yes, ma'am. আচ্ছা, আমরা এক্সাম্পলটা যে আলোচনা করেছি সেটা তো বুঝছো? আরেকবার একটু উঠে দেন, খেয়াল করলেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে আমার ফাংশনটা দেয়া আছে 6x minus 4 divided by s square minus 4s plus 20. এটাকে নিচের অংশটাকে আগে তুমি a minus b whole square এর ফর্মে লিখবে। তাহলে আমার উপরে যদি s ফাংশন থাকে সেই s ফাংশনটাকে নিচের a s minus এর সাথে কম্পেয়ার করে সাজিয়ে লিখবে। নিচে আমার কি আসলো s minus a হচ্ছে s minus 2 আসছে। তাহলে আমি যদি উপরে s minus 2 নিতে চাই আমাকে 6s minus 12 নিয়ে আসলে 6 কমন নিলে s minus 2 ফর্মে লেখা যাবে। তাহলে এখানে আমি অতিরিক্ত মাইনাস এটার সাথে কম্পেয়ার করে লেখো তাহলে 6s minus 12 লিখলে এখানে অতিরিক্ত আসতেছে কত +8 যোগ করে লিখলে দেন দুটো পার্টে ভাগ করে নাও। দুটো পার্টে ভাগ করে যখন লিখতেছি লেফট হ্যান্ড সাইডের পার্টটা হচ্ছে আমার s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মে চলে আসে আর রাইট হ্যান্ড সাইডের পার্টটা a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মে চলে আসে। তাহলে আমি যখন দুটো পার্ট ইনভার্স করব আমার এই s মাইনাস 2 কে আমি s কনসিডার করব। তাহলে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র অনুসারে এটা পাবো cos at, যেখানে এটা হচ্ছে এই 4। তাহলে cos at পেলাম, বাট এখানে s এর পরিবর্তে যেহেতু s মাইনাস 2 আছে তাহলে e টু দি পাওয়ার at হবে সাথে গুণন, যেখানে e এর উপরের এটা আসতেছে s মাইনাস a থেকে e টু দি পাওয়ার 2st। দ্বিতীয় পার্টে a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার তুমি যদি ল্যাপ্লাস ইনভার্স করো তাহলে এটা পাবো sin at। এখানে a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে এই এটা আসতেছে sin at এর সূত্র থেকে। তাহলে sin at তে যে এটা হবে সেটা হবে 4, কিন্তু s এর পরিবর্তে যেহেতু s মাইনাস 2 আছে তাহলে এখানে e এর উপরে 2 টা হবে এটা। ক্লিয়ার? বুঝা যাচ্ছে এটুকু? এটা কঠিন না তো, সহজ তো। তারপর মানে হাতে করলে সবচেয়ে ইজিলি বুঝতে পারতাম, এখানে তো হাতে করাটা একটু টাফ। তোমরা এটা করো তো, এই 3 নাম্বারটা, 1 এর 3 নাম্বারটা একটু হাতে এখনই করো তো, করে আমাকে দেখাও। যদি সমস্যা হয় আমি আলোচনা করব। 1 এর 3। ও না, সরি, আমাদের তো দ্বিতীয়টা করতেছি, দ্বিতীয় ট্রান্সলেশন প্রপার্টি। তাহলে 2 এর 3, 2 এর 3 সেকেন্ড ট্রান্সলেশন, 2 এর 3। এই 3টা একটু করো তো হাতে, করে আমাকে এখনই গ্রুপে দাও। বুঝতে পারছি।
2 এর 3টা করতেছো? জি ম্যাম। আচ্ছা, এখানে যেটা করবা s² প্লাস 6x প্লাস 5 তো এটাকে কি লেখা যাবে বলো তো? 2 ইন্টু s ইন্টু 3 তার মানে 3² 3² যদি আমি নেই তাহলে অতিরিক্ত কত নিলাম? 4 4 4 না 4 4 না 9 নিচ্ছি না 5 তো অলরেডি ছিল তাহলে অতিরিক্ত 4 নিচ্ছি। ম্যাডাম নিচে হচ্ছে s প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার আসে। s প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার আর উপরে আমার s পরে প্লাস 3 আনতে হবে তার মানে s প্লাস 3 যদি লিখি তাহলে মাইনাস 3 অতিরিক্ত 3 নিচ্ছি 3 বিয়োগ দিয়ে দিব দুইটা পার্ট পাচ্ছি। জি ম্যাডাম এতটুকু পারছে এখন এই দুইটাকে মানে আলাদা করবো কিভাবে? দুইটা ভাগ করো s প্লাস 3 একটা পার্টে নিয়ে যাও আর এক পার্টে শুধু 3 নিয়ে যাও। ম্যাম এখানে হচ্ছে s+1 আর s+5 আসে না নিচে। নিচে কেন 2ab এর সূত্র যদি অ্যাপ্লাই করি আমার 6s কে ভাঙাইলে তো 2 ইন্টু 3 থাকতেছে 3 কি করব আমি? ম্যাম এটা মিডল টার্ম করতেছি না নিচের অংশটুকু। না না a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় সাজিয়ে লিখছি। এটা তো করছি না আংশিক ভগ্নাংশে ভাঙাচ্ছি না তো আমরা জাস্ট কি করছি নিচের পার্টটাকে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় সাজিয়ে লিখতেছি অতিরিক্ত কোনো কনস্ট্যান্ট থাকলে সেটাকে a স্কয়ার ফর্মে লিখতেছি। আমার এখানে সাইন এবং কজের সূত্র আসবে লাস্টে তাই না? হ্যাঁ প্রথমটাতে কজের সূত্র দ্বিতীয়টাতে সাইনের সূত্র প্রথমটাতে s প্লাস 3 ডিভাইডেড বাই s প্লাস 3 হোল স্কয়ার প্লাস s মাইনাস a স্কয়ার তাই না যেখানে 2 হবে মাইনাস 2 স্কয়ার আর দ্বিতীয়টাতে হবে 3 ডিভাইডেড বাই s প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার তার মানে আমার উপরে অতিরিক্ত 2 দরকার a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ারের ফর্মুলা যদি দিতে চাই অতিরিক্ত 2 লাগবে উপরে তাহলে অতিরিক্ত 2 তুমি উপরে গুণ করবে সেই সাথে 2 দিয়ে ভাগ দিবে দ্বিতীয়টায় করে আমাকে সাবমিট করো হোয়াটসঅ্যাপে। এরকম ফরম্যাট আসবে অর্থাৎ ল্যাপ্লাস ইনভার্স অফ উপরে আসতেছে s প্লাস 3 তাই না প্রথম পার্টটাতে উপরে আসবে আসলে s প্লাস সাইন 3 আর নিচে আসবে s প্লাস 3 হোল স্কয়ার অর্থাৎ আমার এখানে অতিরিক্ত নিয়েছি হচ্ছে 5 ছিল তো 9 আছে তার মানে অতিরিক্ত নিয়েছি 4 তার মানে মাইনাস 4 আরেকটা হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স অফ অতিরিক্ত আমার কত নিচ্ছি অতিরিক্ত নিচ্ছি হচ্ছে এখানে 3 ছিল 3 ইজ এ কনস্ট্যান্ট 3 বাইরে নিয়ে আসো বাট আমার এখানে 2 দরকার তাহলে উপরে 2 নিচ্ছি একই সাথে 2 দিয়ে ভাগ দিচ্ছি দেন 2 ডিভাইডেড বাই s প্লাস 3 হোল স্কয়ার
আর এখানে হবে মাইনাস 2 স্কয়ার। এই তো। ঠিক আছে? এরকম না? আসছে না তোমার? শুদ্ধ করে কি ম্যাডাম এরকম অসুদ্ধ ব্যাপারটা এটার বুঝছি। ক্ষেত্রে তো তুমি যদি s প্লাস 3 কে মনে মনে s ধরো তাহলে এটার আমার সূত্র আসে cos hat কিন্তু খেয়াল করছো কি ম্যাডাম এখানে এখানে ফর্মুলায় cos কিন্তু একটু ভিন্নতা হবে h h at আর e টু দি পাওয়ার কি হবে মাইনাস 3t e to the এটার power ক্ষেত্রে 3t কি কেন আসলো? আসবে হ্যাঁ হ্যাঁ e to the power 3t কেন আসলো ম্যাডাম? s মাইনাস a ছিল না সূত্র ফাংশন অফ s মাইনাস a না এখানে তো ফাংশন অফ আমাদের s তো মাইনাস ফাংশন অফ s মাইনাস a না এটা এই টার্ম তো নাই ম্যাডাম এখানে। s এখানে তো মাইনাস শুধু হচ্ছে cos আর sin এর হ্যাঁ হ্যাঁ টার্মটাই আছে। মানে s minus a এর টার্মটা তো এখানে নাই। এই যে এটাই তো s মাইনাস a টার্ম এটাই তো s মাইনাস a রে না না মানে সূত্রে তো e to the power 3t বুঝো ছিল না না তো। মাইনাস মাইনাস 3 না এখানে এটা তো হচ্ছে মাইনাস 3 তাহলে ই এর উপরে তো মাইনাস 3t হবে এটার ক্ষেত্রে হবে sin h টুয়াইস t আর ই এর উপরে কত হবে ই এর উপরে e টু দি পাওয়ার মাইনাস 3t এখানে e to the power টা কিভাবে আসতেছে এটা তো বুঝতেছি না। আমরা যে মেইন সূত্রগুলো লিখতাম সেখানে তো e to the power ছিল না। sin h at আরে এর সূত্রগুলো। এই ফর্মুলা তো অন্য ফর্মুলা এই যে এটা ফর্মুলা কি ছিল এই যে এখানে এইটা যখন করছি তুমি খেয়াল করনি যে এখানে কি করছি এটা কি ছিল cos 40 হ্যাঁ cos cos something 40 নিয়েছি হ্যাঁ cos 40 না বাট s এর পরিবর্তে s মাইনাস 2 ছিল দেখে ই এর উপরে কি আসছে এই প্লাস 2 বাট এখানে যদি প্লাস 2 থাকতো ই এর উপরে আসতো মাইনাস 2 মানে এখানে e to the power টা আসছে আপনার এখানে ইনভার্স করছি এর জন্য e s to the power মাইনাস 2 at s এর থেকে যেটা বিয়োগ থাকবে সেটা সেটা s এর থেকে যদি সরি এস যদি প্লাস থাকতো তাহলে ই এর উপরেরটা মাইনাস হতো তার মানে তুমি এটা এ কনসিডার করবা এস মাইনাস এ ঠিক আছে। ম্যাডাম কি আবার নেট চলে গেছে? হ্যাঁ তারপর বলো হ্যালো জি ম্যাডাম শুনতে পাচ্ছি। এই এই জায়গায় সমস্যা আছে কনফিউশন আছে এরপরও ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা ইনভার্সের সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি যেটা সেটা আমরা একটু দেখব ল্যাপ্লাস ইনভার্সের
ল্যাপ্লাস ইনভার্স আমরা করছিলাম একেবারে। তোমাদের তাহলে যেগুলো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটা কিন্তু মোটামুটি ডিসকাস করা আছে। সেকেন্ড শিফটিং প্রপার্টিটাতে তুমি যদি খেয়াল করো যে আমরা ওখানে কি শিখে এসেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মে, সেকেন্ড শিফটিং প্রপার্টি। এটা মনে রাখো, মনে আছে সেকেন্ড শিফটিং প্রপার্টিটা কি ছিল? যে একটা ফাংশন ডিফাইন করা আছে তার ডোমেইনে দুটো পার্টে, জি অফ টি হচ্ছে ফাংশন অফ টি মাইনাস এ যখন টি ইজ গ্রেটার দেন এ, 0 যখন টি ইজ লেস দেন এ। এখন এই যে পিস ওয়াইজ ফাংশনটা দেয়া আছে, এই পিস ওয়াইজ ফাংশনটা আমরা মনে রাখবে যে এটা কোথা থেকে আসলো, এটা কিন্তু এই যে টি মাইনাস এ, এখানে ফাংশন অফ টি মাইনাস এ তে এখানে এটা কিন্তু টি থেকে যে মানটা বিয়োগ হচ্ছে সেটাই এ। এটা যদি তোমার মনে থাকে, আমরা জানি যে ল্যাপ্লাস ইনভার্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস ইকুয়ালস উই ক্যান রাইট জি অফ টি। ঠিক উল্টোটা মনে আছে, জি অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস। এখানে ঠিক রিভার্সটা আসতেছে। এখানে দেখো সূত্রটা মনে আছে কিনা, যে আমাদের এই ফাংশনটা দেয়া থাকবে, তাহলে জি অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস। তাহলে ঠিক উল্টোটা, তুমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস কে ল্যাপ্লাস ইনভার্স করো, কোনটা পাবে? জি অফ টি ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একইভাবে যেটা পেলাম হয়ে গেল যে আমার একটা ফাংশন, ধরো এফ অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স হচ্ছে ফাংশন অফ টি, আবার ফাংশন অফ এস এর সাথে যদি ই টু দি পাওয়ার মাইনাস এস গুণন থাকে তাদের গুণফলের ল্যাপ্লাস ইনভার্স হচ্ছে জি অফ টি, যেখানে জি অফ টিটা হচ্ছে একটা পিসওয়াইজ ডিফাইন ফাংশন। এখন আমার দেয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 6s প্লাস 5। তাহলে এটা থেকে আমাদের যদি ফাংশন অফ এস, এটা আইডেন্টিফাই করতে হবে আগে যে এখানে ফাংশন অফ এস কোনটুকু। ফাংশন অফ এস হচ্ছে ই টু দি পাওয়ার এস বাদে বাকিটুকু। তাহলে আমার উপরের অংশটুকু তুমি যদি কম্পেয়ার করো যে এর মান কত, এর মান হচ্ছে এখানে পাই, ই টু দি পাওয়ার মাইনাস এস এর সাথে কম্পেয়ার করলে আমার এর মান হচ্ছে পাই। আর ফাংশন অফ এস হচ্ছে এই ই টু দি পাওয়ার এস মাইনাস এস বাদে বাকি অংশটুকু আমরা ফাংশন অফ এস কনসিডার করছি। এখন ফাংশন অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স তুমি আগে ফাইন্ড আউট করবা। তাহলে ফাংশন অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স আমরা বের করে পেলাম ফাংশন অফ টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স আমরা জানি জি অফ টি, যেখানে জি অফ টিটা তোমাকে ডিফাইন করে দিতে হবে যে জি অফ টিটা হচ্ছে ফাংশন অফ টি মাইনাস এ। এখন তোমার যদি ফাংশন অফ টি জানা থাকে তাহলে তুমি শুধু টি এর পরিবর্তে টি কে রিপ্লেস করবে টি মাইনাস এ দ্বারা, শুধু এতটুকুই পার্থক্য। প্রথম ফাংশনটা হবে ফাংশন অফ টি এর জায়গায় ফাংশন অফ টি মাইনাস এ, যেখানে ডিফাইন করে দিবে টি ইজ গ্রেটার দেন এ, where এ হচ্ছে পাই, আমার এই অঙ্কটার ক্ষেত্রে এ হচ্ছে পাই। আর দ্বিতীয় পার্টটা আসবে 0 where এ ইজ লেস দেন পাই। এইটুকু বুঝতে পারছো কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই জায়গায় বুঝছো কিনা বলো। আমি কয়েকটা প্রথম থেকে বোঝান। প্রথম থেকেই বলছি তাহলে। আগে তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টিটা জানতে হবে। আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টিতে শিখে এসেছি
ফাংশন অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি হয় ফাংশন অফ এস এবং জি অফ টি একটা ফাংশন যে ফাংশনটার ডোমেইন দুটো পার্টে ডিফাইন করা, ফার্স্ট পার্টে টি এর চেয়ে বড় হলে আমরা ফাংশনটা পাচ্ছি ফাংশন অফ টি মাইনাস এ, আর দ্বিতীয় মানটা পাচ্ছি 0 যখন টি এর চেয়ে ছোট। এই জি অফ টিটা কিন্তু আমার একটা পিসওয়াইজ ফাংশন। এখন সেকেন্ড শিফটিং এ আমরা কি শিখেছি? এরকম কোন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অলওয়েজ কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস। তাহলে এই এটা কোথা থেকে আসলো? ওই যে টি মাইনাস এ, টি থেকে যে মানটা বিয়োগ দিছি সেটাই হচ্ছে এ। তাহলে এখানে এটা সেখান থেকে আমরা পাচ্ছি। তাহলে জি অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস। ল্যাপ্লাস ইনভার্সে ঠিক উল্টোটা। ল্যাপ্লাস ইনভার্সে আমরা কি পাচ্ছি? যে এই ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশনের এস যদি কোনো ফাংশন থাকে, দুইটা ফাংশন গুণন থাকে, এদের গুণফলের ল্যাপ্লাস ইনভার্স আমরা পাবো জি অফ টি। ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস গুণন থাকলে তাদের গুণফলের ল্যাপ্লাস ট্রান্সফর্ম পাবো জি অফ টি, যেখানে তোমাকে ডিফাইন করে দিতে হবে জি অফ টি কোত্থেকে পাচ্ছি। জি অফ টি হচ্ছে ফাংশন অফ টি মাইনাস এ, তার মানে তুমি ফাংশন অফ টি এর মান যদি জানো, জাস্ট ফাংশন অফ টি এর টিটাকে টি মাইনাস এ দিয়ে রিপ্লেস করবে, আর দ্বিতীয় মানটা হবে 0। তাহলে আমাদের যে সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টিতে অঙ্কটা পাচ্ছি সেখানে দেয়া ছিল যে আমার একটা ম্যাথ দিয়েছে ই টু দি পাওয়ার মাইনাস এস ফর্মে দেয়া আছে। কি ফর্মে দেয়া আছে? ই টু দি পাওয়ার বড় করতে চাচ্ছি আবার ছোট হয় কেন? দেয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস এস ফর্মে। হ্যাঁ, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস এই ফর্মে আছে আমার একটা ফাংশন। এটার ল্যাপ্লাস ইনভার্স বের করতে বলা হয়েছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টা তুমি যদি খেয়াল করো, এখানে এর মান কত? এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস। হ্যাঁ, এই ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস এটার সাথে যদি কম্পেয়ার করো, এর মানটা হচ্ছে পাই। আর ই টু দি পাওয়ার মাইনাস এস এর সাথে যে গুণন আছে ফাংশনটা, সেটা হচ্ছে 1/s² প্লাস 5। এখন এই 1/s² প্লাস এস প্লাস 5 এর ল্যাপ্লাস ইনভার্স তুমি বের করলে পাবা ফাংশন অফ টি। এটাকে তুমি আংশিক ভগ্নাংশে ভেঙে দুটো ভগ্নাংশের যোগফল রূপে লিখলা। লেখার পর এটার ল্যাপ্লাস ইনভার্স করলে আমরা পাচ্ছি এই ফাংশন অফ টিটা পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশন অফ টি। এখন আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ফাংশন অফ এস এর ল্যাপ্লাস ইনভার্স হবে জি অফ টি, যেখানে জি অফ টি ফাংশনটা আমরা জানি দুইটা পার্টের সমন্বয়ে গঠিত। একটা পার্টে থাকবে টি এর মান এর চেয়ে বড় হলে ফাংশন অফ টি মাইনাস এ, আর একটা পার্টে থাকবে টি এর মান এর চেয়ে ছোট হলে 0। তাহলে তুমি জি অফ টি ফাংশন লিখলা, বাট জি অফ টি কিন্তু তোমাকে ডিফাইন করে দিতে হবে যে এটার ডেফিনেশন অনুসারে এই ফাংশন অফ টি মাইনাস এ আসে জি অফ টি এর মান। তাহলে আমি ফাংশন অফ টি যদি জানি, ফাংশন অফ টি মাইনাস এর জায়গায় শুধু কি করব? টি কে টি মাইনাস এ দিয়ে রিপ্লেস করব। তাহলে আমার ফাংশন অফ টি পেয়েছিলাম ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 5t। শুধু টি এর পরিবর্তে এখানে কি বসাবো? টি মাইনাস পাই। টি এর পরিবর্তে বসাবো টি মাইনাস পাই, আর বাকি সব ঠিক থাকবে। এটুকুই তোমার অঙ্ক, কঠিন কিছুই না। বোঝা যাচ্ছে? ম্যাম আজকে এতটুকুই থাকুক। আর 3টার সময় আমাদের ক্লাস আছে, তো 2টা বাজে, তো ফোনের চার্জ দিতে হবে ম্যাম। ফোনের চার্জ তো আমারটাও শেষ। আচ্ছা, দেখি অ্যাটেন্ডেন্সটা নেই। না, অ্যাসাইনমেন্টটা তাহলে এই সবগুলো প্রপার্টি যেগুলো ডিসকাস করলাম এগুলো নিজেরা শিখে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবে। জি।
সেভেন ম্যাম তাহলে কি করবো নাকি নর্মাল খাতায় করব? তোমাদের সবসময় বলেছি একটা রাফ মানে একটা ম্যাথের খাতা আলাদা করবে, সেটাতে সব অঙ্ক করবে এবং ছবি তুলে আমাকে দিবে, ঠিক আছে, কিন্তু খাতায় যেন সব অঙ্ক থাকে। 232 ম্যাম 578 66 962 008 017 ম্যাম 008 আছে ম্যাম। 023 ইয়েস ম্যাম। 026 প্রেজেন্ট ম্যাম 027 ইয়েস ম্যাম। 042 ইয়েস ম্যাম 052 ম্যাম ইয়েস ম্যাম 05 ম্যাম 042 053 ইয়েস ম্যাম। 062 ইয়েস ম্যাম। 73 78 ইয়েস ম্যাম। 110 163 প্রেজেন্ট ম্যাম। 166 প্রেজেন্ট ম্যাম। 167 প্রেজেন্ট ম্যাম। 222 প্রেজেন্ট ম্যাম। 223 Yes, ma'am. 299 ইয়েস ম্যাম 354 401 Yes, ma'am. 406 427 457 ইয়েস ম্যাম। 462 Present, ma'am. 70 470 499 ইয়েস মিস। 538 548 554 561 568 ইয়েস ম্যাম 615 ইয়েস ম্যাম 618 ইয়েস ম্যাম। 655 প্রেজেন্ট ম্যাম। 791 প্রেজেন্ট ম্যাম। 816 655 আছে মুত্তাকিন? জি ম্যাম জি। 816 848 প্রেজেন্ট ম্যাম। 848 আছে? জি ম্যাম। আচ্ছা 865 ইয়েস ম্যাম 871 প্রেজেন্ট মিস। 928 ইয়েস 923 ম্যাম 935 Present, ma'am. 926 ইয়েস ম্যাম 969 আর কেউ বাকি আছে? ম্যাম 626 একটু গেছে নেটওয়ার্ক ম্যাম প্রবলেম ছিল 928। 928 626 ম্যাম 6 ফার্স্টে কেন ক্লাস করতে পারেনি? ক্লাস না ম্যাম নেটওয়ার্ক ইস্যু ছিল নেট ইস্যু থাকলে কিছু করার নেই, এনিহাউ নেট ম্যানেজ করতে হবে। ম্যাম 626 ঠিক আছে Take- ম্যাম এই যে গত ক্লাসের একটা অ্যাটেন্ডেন্স আমার আর কি এই যে আগের ক্লাসে ম্যাম হামু ডাকছিল যে বলছিলাম ম্যাম চলে গেছিলাম আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। বলো। ম্যাম 042 ম্যাম 042
ম্যাম এই যে 655 655 042 দেখতে ম্যাম পাচ্ছ? উপরে ম্যাম উপরে জিরো যে ফোর টু উপরের দিকে ম্যাডাম। এই তো পেয়েছি। ম্যাম 655 ম্যাম তুমি কোথায় যাচ্ছ? ম্যাম আমি ছিলাম ক্লাস তো করো না। না ম্যাম পড়েছি ম্যাম অ্যাটেন্ডেন্সের সময় ম্যাম নেটটা চলে গেছিল মানে কারেন্ট চলে গেছিল ম্যাম থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আরেকটা জিনিস থ্যাংক ইউ হচ্ছে ম্যাম যে আমাদের প্রেজেন্টেশনটা ওই যে ম্যাম বললেন যে একটু বাড়াই দেওয়ার জন্য আপনি দিতে চাইলেন না। জি জোরে বলো। ম্যাম আমাদের প্রেজেন্টেশনটা ম্যাম একটু বাড়িয়ে দিতে চাইলেন ম্যাম, ওটার কথা বললাম। দিয়েছি তো, ওইটা বাড়িয়ে দিয়েছি দিছে দিছে 17 তারিখ পর্যন্ত কত টাইপ করছি। দিয়েছি তো 17 পর্যন্ত। ওকে ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম কি তাহলে ঈদের আগে ক্লাস নেবেন না ম্যাম? শেষ তো আমাদের তাহলে।